কত মানুষ চলে গেল রে কবরে, আর ফিরে আসে নাই, আর ফিরে আসে নাই। কত ধনী কবরে চলে গেছে, আর ফিরে আসে নাই। 3.5 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চি বেশিও হবে না। একেবারে যিনি দরিদ্র তার জন্য 3.5 হাত বরাদ্দ, বিরাট বড় ধনী তার জন্য 3.5 হাত বরাদ্দ। বেশিও নাই কমও নাই, বেশিও নাই কমও নাই, বেশিও নাই কমও নাই। চেহারা দেখি কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো ফয়সালা করবে না। সম্পদার ফরিদি সাহেবের কণ্ঠ সুন্দর, এইগুলি দিয়ে আল্লাহর ফয়সালা হবে না। সুন্দর বিরাট বড় মুফতি, মৌলানা, বক্তা তক্তা, অনেক বড় চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মিনিস্টার, অনেক বড় অফিসার, জজ, ব্যারিস্টার, অনেক পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, অনেক বড় মেধাবী, চ্যান্সেলর আর প্রিন্সিপাল, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে তারই সম্মান বেশি, দুনিয়াতে যার তাকওয়া বেশি হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে একজন আল্লাহর নবীর আশিক ছিল। আশিকের নাম হযরত ওয়াস আল কারনী। দিনহীন, জামা কাপড় তার ছিল ছিঁড়া, একটা জুব্বা একেবারে ছিঁড়া ছিল, জায়গায় জায়গায় তার তালি দেওয়া ছিল। একটা চাদর ছিল, জায়গায় জায়গায় ছিঁড়া তালি দেওয়া। কোনো রকম সারাদিন উট দুম্বা চড়াইয়া 2-1 পয়সা পাইতেন। এইভাবে কোনো রকম তার দিন চলতো। যদি উট দুম্বা চড়ানোর চাকরি না পাইতেন, তাহলে উনি খেজুর টুকাইতেন, খেজুরের বিচি। ইয়ামানের ছেলেরা খেজুর খেয়ে খেয়ে বিচি ফেলে দিত। এই বিচিগুলি টুকাইয়া 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 বাজারে নিয়ে বিক্রি করে 2-1টা খেজুর যা পাইতেন খাইতেন, না হয় না খেয়ে থাকতেন। কিন্তু ক্ষুধার বয়ে চোখের কোনায় সবসময় পানি লেগে থাকতো। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর গুনার কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী ডাক দেখে, সাহাবীরা রে, আমার এই ওয়াইস পাগলা আল্লাহর দরবারে, আমি মালিকের দরবারে আমার এই উম্মতের গুনাহগার বা উম্মতের জন্য দোয়া করতে দেরি হবে। আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমানদেরকে নিয়ে আসেন, আল্লাহর ইবাদতের মধ্যে নিয়ে আসেন, আপনি বেশি বেশি নিয়ে আসেন। এই যে আমরা অনেক সময় মিলাদ নিয়ে ঝগড়া বাঁধাই, বিরাট বড় ঝগড়া, না করা যাবে না, বেদাত। আচ্ছা, আপনারে বললাম, আপনি বেদাত বলে ধরেন, বন্ধ করে দিলেন। আমি কোনো পক্ষপাতিত্ব নিব না, কোনো পক্ষ নাই, আমি আপনাদের বুঝাচ্ছি। যদি বুঝানোর পরে যদি বলেন হ্যাঁ হুজুর করব, করা যাবে, তাহলে করেন। আর যদি বলেন না, তা করা যাবে না, কইরেন না। আপনারা বুঝাইতেছি, ভালো করে বুঝে যাবেন। আজকে নবীর মিলাদ যখন শুরু হয়, তখন আপনারা কি করেন? সর্বপ্রথমেই কোরআন শরীফ থেকে তেলাওয়াত হলো। আচ্ছা বলেন তো, প্রত্যেক হরফে হরফে কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। এরপরে আপনি দুরূদ শরীফ শুরু করলেন, প্রত্যেক দুরুদে দুরুদে 10টা নেকি হয়। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টা রহমত আমার আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন না করা যাবে না, তাহলে মুসলমান করবে না। না করলে লস হইল কার আর লাভ হইল কার? আমি মনে করি লাভ হইছে শয়তানের, লস হইছে মুসলমানের। কারণ এই মুসলমান নবীর মিলাদের নাম শুনিয়ে আপনার দাওয়াতে আসতো, আসিয়া আপনার দাওয়াতে বসতো। অনেকে বলবেন যে নামাজ পড়ে না, মিলাদ পড়ে হবে কি? এখন প্রশ্ন করবেন, ফরিদি হুজুর মাহফিলে বসাইয়া
দুনিয়াতে বসাইয়া লাভ হবে কি? দেখা যায় একটা ফ্যামিলির মধ্যে একটা যুবক আছে, খুবই অসুস্থ, অথবা বেয়াদব, অথবা সে নেশাসক্ত, অথবা বেনামাজি। বাবা বাড়িতে মিলাদের ইন্তজাম করল, ওই ছেলেটা পালাইতে পারে না। ওই ছেলেটা ওই মাহফিলের মধ্যে বসে যায়, নিজে ইন্তজাম করে, পরিশ্রম করে। দেখা যায় হুজুর যাইয়া কোরআন থেকে তেলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, কিছু জিকির করিয়া যখন হুজুর নসিহত করে, এই নসিহতের 10টা নসিহতের একটা নসিহত তার হয়তো পছন্দ হতে পারে, তার কলিজার মধ্যে লেগে যেতে পারে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর ঘটনা এখানে নিয়ে আসি আপনাদের সামনে, একটু মনোযোগ দেন। আল্লাহর ওলির জমানায় বোস্তাম শহরে এক পতিতা নারী ছিল। এই পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। বোস্তাম শহরের যুবকদের সেই সম্মানে চরিত্র নষ্ট করে ফেলতেছিল। লোকেরা এসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর দরবারে এসে বলেন, হুজুর আপনি তো মস্ত বড় আল্লাহর ওলি, একটা ব্যবস্থা করেন। এই মহিলার কারণে, মেয়েটার কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আমাদের শহরও নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটা ব্যবস্থা না করলে আমরা কোনো মাধ্যমেই তার ব্যবস্থা শায়েস্তা করতে পারতেছি না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বললেন, ঠিক আছে যাও, আগামীকাল আমি ব্যবস্থা করব। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ রওনা হয়ে গেলেন। পরের দিন কিছু স্বর্ণের দিনার, কিছু টাকা পয়সা দিরহাম নিয়ে পকেটের মধ্যে করে বাইজিদ বুস্তামি রওনা হয়ে গেলেন। ওই পতিতা মহিলার বাড়ির সামনে যাইয়া দাঁড়াইলেন। দেখতেছে মহিলা কাস্টমারের জন্য ঘরের দরজার সামনে বসা। যাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জিজ্ঞেস করলেন, এ নারী, তোমার একটা রাতের ভিজিট কত, বাজেট কত বলো? মহিলা বলতেছে, হুজুর আপনাকে আমারও পছন্দ হইল, বলে ওই চিন্তা তোমাকে করতে হবে না। মহিলা বলতেছে, হুজুর আপনার কুমনের খাম খায়েশ লেগে গেছে, আপনি কি আমার সঙ্গে জেনা করবেন? বাইজিদ বুস্তামি ডাক দেখে, নারী আমি কি করব না করব এটা তোমার চিন্তা না, বলো আজকে রাতের জন্য তোমার বাজেট কত? বলে হুজুর এত টাকা দিলে আমি সারা রাত্রের জন্য মজবুত। বলতেছে, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? পতিতা নারী বলতেছে, হুজুর সারা রাত্র যা বলবেন আমি তাই শুনব। অন্যান্য লোক যারা আছে বোস্তাম শহরের, তারা হাই হাই বাইজিদ করে কি? বাইজিদ বুস্তামের শেষ পর্যন্ত ওই নারীর ধোঁকায় পড়ে গেল। বাইজিদ বুস্তাম ওই পতিতা নারীর জন্য গেল। তারা বাইজিদের আসল জিনিসটা বুঝতে পারে নাই, তারা বাইজিদ বুস্তামকে ভুল বুঝতে লাগলো। কেউ থুতু নিক্ষেপ করে হাই হাই যারা আমরা ওলি মনে করছিলাম, এই লোকটা দেখি নিকৃষ্ট এক সুন্দরী পতিতা নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদকে সবাই থুতু নিক্ষেপ করে গাহাই করে কি? কিন্তু বাইজিদ বুস্তামির হাকিকত তারা বুঝে নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তারে হুজরায় নিয়ে গেলেন। নিয়ে যেয়ে বললেন, ও মা, তুমি সুন্দরী মেয়ে, টাকার বিনিময়ে তুমি দেহ ব্যবসা করো, আমার এই শহরের কত যুবকের চরিত্র তুমি নষ্ট করেছ রে মা। তোমারে আমি কাম খায়েশ পুরা করার জন্য এখানে আনি নাই রে মা। যাও গোসলখানায় যাই, আগে তুমি গোসল করো, পবিত্র হও, পবিত্র হয়ে আমার কাছে আসো। মেয়েটা গোসলখানায় চলে গেল, গোসল করলো, পবিত্র হলো। খানকার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ পাশের রুমে সুন্দর করে যায় নামাজ বিছাইয়া মহিলার জন্য আলাদা ফ্রেশ রুম করে দিলেন। এই মেয়েটা আসার পরে মেয়েটারে নাস্তা করাইয়া খাওয়া দাওয়া করাইয়া বাইজিদ বললেন, মা রে, আজকে সারা রাত্র তোমার আমি কিনে নিয়েছি, আমি যা বলবো তুমি তাই শুনবা। সবাই জানে বাইজিদ পতিতা নারীকে নিয়ে আসছে। সবাই হয়তো ভেবেছে আমি তোমার সঙ্গে জেনা করবো রে মা, জেনার জন্য তোমার আজকে আমার হুজরায় আনি নাই। আজকে আমি যাই নামাজ বিছাই দিছি মা, তুমি যাও ওই যাই নামাজে আজকে সারা রাত্র তুমি নামাজ পড়বা। হ্যাঁ, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার।
বাইজিদ বুস্তামি যাই নামাজে বিছাই দিল। মহিলা নামাজ পড়তেছে, বাইজিদ বুস্তামি নিজের হুজরার ভিতরে এসে মালিকের দরবারে সেজদার মধ্যে পড়ে ডাক দেখা, রব আমার দায়িত্ব ছিল পতিতা নারীকে পতিতলায় থেকে টেনে এনে যাই নামাজে বসাই দেওয়া। আমি তোমার বান্দা বাইজিদ, এই পতিতা নারীকে আমি যাই নামাজে বসাইছি, নামাজের কাতারে মুসল্লাতে দাঁড়া করাই দিয়েছি। আল্লাহ, আমি যাই নামাজ পর্যন্ত আনতে পারলাম, কিন্তু তার হৃদয় পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। এই দায়িত্ব তোমার। বাইজিদ তোমার কাছে দরখাস্ত করে, মালিক এই পতিতা নারীর মন তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ, তার মনটারে পরিবর্তন করিয়া দাও, তারে ভালো বানিয়ে দাও, তোমার অলি বানায় নাও, নিকৃষ্ট কাজ থেকে তুমি তার অন্তর পরিবর্তন করে দাও। বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মহিলার অন্তরের মধ্যে রহমত নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে মেয়েটার অন্তর পরিবর্তন হইয়া তওবা করিয়া সঙ্গে সঙ্গে মেয়েটা সেজদার মধ্যেই তওবা করিয়া পবিত্র হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কে সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে শুনাইলাম, পতিতা নারীর জীবন পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে মেয়েটা তওবা করে ভালো হয়ে গেল। এইভাবে আল্লাহর এ জমিনের ওলিরা মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। নবীর উম্মত, বলছিলাম হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কথা। যুবকটাকে ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি একটা খেজুরের দিনা মাফ করে দাও। বলে, হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারি, কিন্তু আমার বোনের অংশ, আমার মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম বলতেছে, বাবারে তুমি তোমার অংশ মাফ করে দাও, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো, তার সঙ্গে আমি কথা বলবো। ছেলেটা মার কাছে নিয়ে আসছে। পর্দার আড়াল থেকে বুজুর্গ সালাম দিলেন, বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে খেজুর কিনেছিলাম, একটা খেজুর আমার বেশি চলে গেছে, আজকে 2 মাস হলো কোনো দোয়া ইবাদত কবুল হয় না। বোন রে, দয়া করে একটা খেজুরের দিনা আপনি আমারে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর খেজুরের মালিক ছিল আমার স্বামী, এখন খেজুরের মালিক আমরা 3 জন, আমার ছেলেটা, মেয়েটা আর আমি নিজে। হুজুর স্বামী ইন্তেকাল করেছেন, স্বামীর ওয়ারিশ সূত্রে পাওয়া একটা খেজুরের দিনা ক্ষমা করার অধিকার পুরাটা আমার নাই। আমি আমার অংশ মাফ করতে পারি, ছেলে মেয়ের অংশ ক্ষমার অধিকার আমার নাই। আল্লাহর ওলি আশ্চর্য, হায় হায়, ছেলে যা বলে মা তা বলে, এটা কেমন মা আর কেমন ছেলে, কেমন বাবা, এটা কেমন পরিবার। ভাবছিলাম আমি ইব্রাহিম বিন আদহামই খালি ইবাদত করি, এখন দেখি না আমার চাইতো ইবাদত গুজারি বান্দা এদেশে আরো আছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইব্রাহিম বিন আদহাম বলে, বোন আপনার অংশ ক্ষমা করে দেন। বলে, হুজুর আমি আমার অংশ মাফ করে দিলাম, কিন্তু মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই। ও মা বোনেরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। আমরা দেশে মহিলাদের কথা বলে লাভ নাই, লিপস্টিক নষ্ট হবে বিদায় বেডি ওজুই করে না। কি দামি উম্মত তারা ছিল। বলে, বোন আপনার মেয়েটা কোথায়? বলে, শ্বশুর বাড়ি পাঠাইছি, ঠিকানা দেন, ক্ষমা চেয়ে নিব। একটা খেজুরের দিনার ক্ষমা চাওয়ার জন্য কত পরিশ্রম করতেছি ইব্রাহিম বিন আদহাম। কেমন মুসলমান তারা, এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন 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 মুমিন, তারা মুমিন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হাজিরিন, কোরআন শরীফ বলতেছে মুমিন তো তারাই যখন তাদের স্মরণে আল্লাহর স্মরণ আসবে সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। ও মুসলমান, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই মেয়েটার কাছে। সালাম দিয়ে বলেন, মা, তোমার আব্বাজানের কাছ থেকে 2 মাস আগে খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি যাওয়াতে 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত আমার কবুল হয় না রে মা, তুমি একটা খেজুরের দিন আমারে মাফ করে দাও। মেয়েটা ডাক দে বলে, হুজুর ক্ষমা করে দিবেন, একটা খেজুরের মালিক ছিল আমার আব্বাজান, ওয়ারিশ সূত্রে এখন মালিক আমরা 3 জন, আমার ভাই, আমি নিজে এবং আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলে, মারে তোমার ভাইয়ের অংশ মাফ করছে, মায়ের অংশ মাফ করছে, তোমার ঠিকানায় আমি আসছি, ক্ষমা করে দাও, তুমি মাফ করে দিলে আমি নিস্তার পেয়ে যাই। আল্লাহর বান্দি মাফ করে দিলেন। ইব্রাহিম বিন আদম ওই জায়গায় 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব আজকে এই কঠিন মামলা থেকে আমি নিষ্কৃতি পাইলাম। আল্লাহ বলছেন, ফাদকুরুনি আদকুরুকুম, বান্দা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার নাফরমানি করিও না। নাফরমানি যদি করো, অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দে বলতেছে, বান্দারে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, না শুকরিয়া করবা না। যদি না শুকরিয়া করো বান্দা, তাহলে আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, তোমারে শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি আমি আল্লাহ তোমারে দেব। তুমি শুকর আদায় করবা, শুকরিয়া। হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে মুসা আলাইহিস সালাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জামানায় ঈসা নবী রওনা করলেন। এমন সময় এক লোক ডাক দেয়, হুজুর আমি আপনার সঙ্গী হইতে চাই। ঈসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা তুমি আমার সঙ্গী হবা, তাহলে তুমি সঙ্গী হয়ে যাও। লোকটার সঙ্গী হয়ে গেল। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তার সঙ্গে করে বহুদূর পথ অতিক্রম করার পরে, কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের থলের মধ্যে 3টা রুটি ছিল। 3টা রুটি ছিল। এই 3টা রুটির একটা রুটি ঈসা আলাইহিস সালাম নিজে খাইলেন, আর একটা রুটি সঙ্গীকে দিলেন, আর একটা রুটি তিনি থলের মধ্যে রেখে দিলেন। 2 জনের 2টা রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নদীর মধ্যে পানি পান করতে গেছে। ঠিক এমন সময় ওই যে বাকি লোকটা ছিল সফর সঙ্গী, সে রুটিটা খেয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালাম পথ চলার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা,
আমরা যত তিনটা রুটি ছিল আমার, মানুষ আমরা 2 জন, তুমি একটা খাইছো, আমি একটা খাইলাম, একটা রুটি বাকি ছিল, ওই একটা রুটি কোন জায়গা আছে বলো? বলে হুজুর ওই একটা রুটির খবর আমি জানি না, কিন্তু নিজে খাইয়ে ফেলছে। কিশোরের চোর দেখেন, ভালো করে বুঝছেন। তো ঈসা আলাইহিস সালামকে আচ্ছা ঠিক আছে বলি চলো। যাইতে যাইতে হযরত ঈসা নবী আরো বহুদূর পথ চললেন, ক্ষুধা লেগে গেল। ঈসা নবী দেখতেছে একটা হরিণ তার 2টা বাচ্চা হরিণ নিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী হরিণটাকে ডাক দিলেন, তোমরা এদিকে আসো। হরিণ দৌড়ায় আসছে, নবী ডাকছে, হরিণ আসছে। হরিণটা আসার পরে বাচ্চা হরিণটাকে ঈসা আলাইহিস সালাম জবাই করলেন। খুব মনোযোগ দিয়েন, বাচ্চা হরিণটাকে ঈসা নবী জবাই করলেন। জবাই করার পরে গোশত বানাইলেন, গোশত বানাইয়া সুন্দর করে রান্না করলেন। রান্না করিয়া ওই লোকটা এবং 2 জনে ভক্ষণ করলেন। খাওয়া দাওয়া শেষ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হরিণটার হাড্ডিগুলিকে এক জায়গা করিয়া আবার বললেন, ও হরিণ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে হরিণটা আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে গেল। আরো জোরে না না একসাথে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? কথা কন না কেন? বিশ্বাস হয়নি? পাওয়ার আসেনি? জিন্দা থেকে মুর্দা বানাই কে? মরা থেকে জিন্দা বানাই কে? হযরত ঈসা রুহুল্লাহ। হরিণটা জিন্দা হয়ে তার মার সাথে চলে গেল। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, তুমি তো আজকে আল্লাহর একটা কুদরত দেখলা। আমরা হরিণ ডাক দিলাম, হরিণ আসলো, জবাই করলাম, খাইলাম, আবার হরিণটারে জিন্দা বানাইয়া আমার আল্লাহ আবার মা হরিণের সাথে মিলাই দিল। যেই আল্লাহ তোমার এই কুদরত দেখাইলো, সেই আল্লাহর কসম করে বলতেছি, রুটিটা কে খাইছে কও? কি ডাকাতের ডাকাত? কয় হুজুর আমি কইতে পারি না। এরকম তেরা মানুষ দুনিয়াতে আছে না? মারাত্মক তেরার তেরা, কঠিন হৃদয়ের অধিকারী, আল্লাহর ভয় সামান্য পরিমাণেও নাই। কয় হুজুর আমি কইতে পারি না। কিশোরের সুর। আমার দেশে যারা চিনি চোর, তেল চোর, ডাইল চোর, বেল চোর, ডিম চোর, এগুলো এই চোরের মতোই মারাত্মক চোর। কথা কর না কেন? ঠিক না? চোরের মতোই মারাত্মক চোর। বহুদূর পথ আবার চলছে। চলতে চলতে 2 জন বহুদূর যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কিছু বালুরে এক জায়গা করিয়া, বালুগুলির এক জায়গা করিয়া দোয়া পড়লেন। সাথে সাথে বালু স্বর্ণ হয়ে গেল। এক ভাগ ঈসা আলাইহিস সালাম নিজে রাখছে, আর এক ভাগ ওই রুটি চোরেরে দিছে, আর এক ভাগ রেখে দেয়া কয়, আল্লাহর বান্দা, এই স্বর্ণের টুকরাটাকে, স্বর্ণের দলাটাকে 3 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, আর 1 ভাগ রাখছি রুটি চোরের জন্য। হুজুর রুটিটা আমি চুরি করছিলাম। কত বড় বেহায়া চোর, চিন্তা করতে পারছেন? হুজুর রুটিটা আমি চুরি করছিলাম, ওই টুকরাটা আমার দিয়ে দেন। এরকম লোভী মানুষ আছে না? যারা অবৈধভাবে সন্তান সম্পদ রুজি করে, তারাই এইরকম এই লোকের মতো লোভী। কথা কন ঠিক কিনা? সুদঘুষ করিয়া অন্যায় ভাবে যারা সম্পদ রুজি করে, তারা এই ব্যক্তির মতো লোভী। শুনিয়া যান বগুড়াবাসী, আল্লাহরে বান্দা হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঠিক আছে তাহলে সব স্বর্ণ তোমারে দিয়ে দিলাম, নিয়ে যাও। খুশি। সব স্বর্ণ নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি আর আমার সাথে সঙ্গী হিসেবে থাকতে পারলা না, তুমি চলে যাও, আমি আলাদা হলাম।
দুইজন দুই দিকে রওনা। ওই লোকটা স্বর্ণের দলা নিয়ে যখন পথ চলতেছে, দুই ডাকাত আইছে। দুই ডাকাত রাস্তার মাঝখানে দেখে কয়, এদের কাছে মনে হয় টাকা পয়সা আছে। দুই ডাকাতে ধরে খায়, তোর কাছে যা আছে তাড়াতাড়ি দে, নাহলে ছুরি দিয়া তোরে আজকে জবাই করে ফেলব। চোরে কয়, শোনো, আমার কাছে স্বর্ণের দল আছে, এই যে দেখো, তোমরা আমার মাইরো না, এক কাজ করো, আমরা তিনজনে এদের ভাগ করে লইলি, তুমি এক টুকরা লাও, আমি এক টুকরা লই, ওই এক টুকরা লই, তাহলে সবাই পেয়ে গেলাম, মারামারি করার দরকার নেই, খুন খারাপির দরকার নেই, আমরা তিনজনে ভাগযোগ করে লইলি। তো ডাকাতরা কয়, হ্যাঁ আচ্ছা, কথা খারাপ না, চল। তিনজনে ভাগযোগ করে লইছে, মনোযোগ দিয়ে। কিন্তু লোভ পিছে ছাড়ে না। তিনজনের মনে তিন রকম চিন্তা, সবার মনের ভিতরে চিন্তা, বাকি দুইজনরে মাইরে আমি সব কেমনে নিব, বাকি দুইজনরে মেরে সমস্ত সম্পদগুলি আমি কেমনে নিব, এই চিন্তা করিয়া সবার অন্তরে একই চিন্তা। দুইজন ডাক দেয়া বলতেছে, এক কাজ করো, ওই যেটা চোর ছিল এরে বলতেছে, এক কাজ কর, তুই বাজারে যা, কিছু রুটি খাবার দাবার নিয়ে আয়, আমরা খাই একসাথে, তারপরে ভাগযোগ করে চলে যাবানে। ওরে যখন বাজারে পাঠাইছে, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলতেছেন, সহিহ বুখারী মুসলিম বিভিন্ন কিতাবুল আম্বিয়াতে আসছে, আল্লাহর নবী বলতেছেন, এই তিনজনের একজন বাজারে গেল, যে বাজারে যায় সে মনে মনে চিন্তা করে, আমি খাবারের মধ্যে বিষ মিশাবো, ওই দুইজনকে বিষ খাওয়াই মাইরা বাকি সোনাগুলি আমি নিয়ে যাব। লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু। দুইজন বৈশা রয়েছে, ও চলে গেছে বাজারে, বাকি দুইজন বসে বসে চিন্তা করে, ও আসার সাথে সাথে ওরে মেরে ফেলবো, তারপরে বাকি স্বর্ণগুলো আমরা দুইজন ভাগাভাগি করে নিয়ে যাব। বাজারে চলে গেছে, রুটি টুটি কিনে খাবারের সাথে বিষ মিশিয়ে এরপরে রওনা হয়েছে। আসার সঙ্গে সঙ্গে বাকি দুইজন ওরে হত্যা করে ফেলছে, ওরে মেরে ফেলছে। মারিয়া দুইজন কয়, হায় হায়, আয় আমরা দুইজন সুন্দর করে আগে রুটি খাওয়া দাওয়া করি, তারপরে দুইজন ভাগযোগ করে নিয়ে চলে যাব। দুইজন আগে সুন্দর মতো রুটি খাইছে, ওরা জানে না রুটির মধ্যে বিষ মিশানো। দুইজনই বিষ খাইয়া ঢলিয়া পড়িয়া একেবারে তিনজন এক জায়গা মরিয়া পড়িয়া রইছে। কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যাওয়ার সময় দেখে, এটাই দুনিয়ার স্বরূপ। দুনিয়ার জন্য যারা পাগল হয় তারা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহ বাদ দিয়া অন্যায় ভাবে যারা দুনিয়া 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 করে, আল্লাহ বাদ দিয়া অন্যায় ভাবে যারা দুনিয়া দুনিয়া করে, দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। এই জন্য নবীর সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান তারা ছেড়ে দেয় নাই। এই জন্য নবীর সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিছে, ঈমান দেয় নাই। সাহাবীরা জীবন দিয়ে দিছে, ঈমান দেয় নাই। বেলালের মতো সাহাবী, খাব্বাবের মতো সাহাবী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো সাহাবী, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, তাদেরকে কি কঠিন অত্যাচার করা হয়েছে, তারপরও তারা কালেমা ছেড়ে দেয় নাই, ঈমান তারা ছেড়ে দেয় নাই। নবীর দরবারের একজন সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন উনি হঠাৎ করে পিঠের উপর থেকে উনি চাদর সরিয়ে ফেললেন। চাদর যখন সরাইলেন তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে বড় বড় গোশত দেখা যায়, জায়গায় জায়গায় ঘা দেখা যায়, জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, খাব্বাব রে, তোর পিঠের মধ্যে জায়গায় জায়গায় ঘা কেন, জায়গায় জায়গায় গোশত নাই কি জন্য? তোর কি বসন্ত হয়েছিল নি রে খাব্বাব? খাব্বাব ডাক দে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি মনে করেন কালেমার জন্য শুধু আপনি কষ্ট করেছেন? হুজুর,
কালেমা পড়ার কারণে আমার পিঠের গোশত চলে গেছে, তারপরও আমি ঈমান ছেড়ে দেই নাই। হযরত ওমর ডাক ডাকে, খাব্বাব রে, তোর এই অত্যাচারের ঘটনা কি আমার বলবি নি? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি দরিদ্র ছিলাম, কামার ছিলাম, অস্ত্রপতি আমি বানাইতাম। হুজুর কালেমা পড়ে আসছি, কালেমা পড়ে আসার পরে আমি কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে গরম বানাইয়া লোহাগুলি গরম করতেছিলাম, অস্ত্র বানাবো। ঠিক এমন সময় একদল কুফার এসে আমার ধরে নিয়ে হাত পাগুলি বেঁধে ফেললো। হুজুর, ওই যে কয়লাগুলি আগুনের মধ্যে গরম করছিলাম, এই কয়লাগুলি তারা মাটির মধ্যে সমানভাবে বিছাইয়া আমি খাব্বাবরে চিৎ করে শুয়াইয়া 10-12 জন আমার শরীরের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। প্রচণ্ড গরমে কয়লার আগুনে আমি খাব্বাবের পিঠের চামড়াগুলি পুড়ে 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 রক্তগুলি পড়ে পড়ে কয়লাগুলি নিভে যাইত। আমিরুল মুমিনিন, আমি চিৎকার মারতাম, ওরা আমাকে ছাড়ত না। আমার সাহায্যে কোনো মানুষ এই দিন আসে নাই, শুধুমাত্র কালেমার জন্য ওদের একটাই বক্তব্য, খাব্বাব রে কালেমা ছাড়বি। আমি খাব্বাব সেই দিন ডাক দিয়ে বলছিলাম, কাফেররা রে, আমার পিঠের চামড়া কেন জীবন নিয়ে নিল, কালেমা ছাড়ব না। আমার জীবন চলে গেল, কালেমা ছাড়ব না। আমিরুল মুমিনিন, সেই দিন ওরা আমাকে আবার উঠাইল, আবার ওই কয়লাগুলি আবার ওই আগুনের মধ্যে দহন করলো। কয়লাগুলি আবার আগুনের মতো আঙ্গার হইল, গরম লাল হয়ে গেল, আগুনের মতো দেখা যায়। আমিরুল মুমিনিন, ওরা ওই কয়লাগুলি আবার বিছাইয়া আমি খাব্বাবরে ওই ঘা অবস্থায় চিৎ করে শোয়াইয়া শরীরের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর, ওই কয়লার আগুনে আমার শরীরের গোশতগুলি চর্বিগুলি পুড়িয়ে পুড়িয়ে আমার চর্বি দিয়ে কয়লাগুলি নিভে যাইত, তারপরে ওরা আমার ছাড়ত না গো আমিরুল মুমিনিন। কালেমার জন্য এইভাবে পিঠের গোশত দিয়েছি, কিন্তু ঈমান আমি দেই নাই, ঈমান আমি দেই নাই। একসাথে চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার, নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমাদের উপর সাহাবীরা ঈমান দেয় নাই, গোশত দিয়েছে, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আমরা বগুড়াবাসী নিয়ত করে যাব, আমরা আমাদের জীবন চলে যাবে, আমরা কখনো অন্যায় মানব না, অন্যায় করব না। কি কথা বলেন, ঠিক না বেঠে? হে সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करूना, जब वक्त नजर आए आका दीदार आता करूना, दीदार आता करूना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करूने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करूने
आज़ान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा जब वक्त नजर आए आका दीदार आता करुणा दीदार आता करना ए सब्ज गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना একটু জবান খুলে জিকির করেন আল্লাহ 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 Allah 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 সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা হায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন নবী মুস্তাফা হায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা সে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা সে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা হায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা হায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সে গো সেই রওজাতে ঘুমিয়ে যাসেন সেই রওজাতে ঘুমিয়ে যাসেন দিনের নবী মুস্তাফা হায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আল্লাহ
সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে ও হাজিদের যাত্রা কালি বৈশা থাকি পথের ধারে গো আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান মহীশুরাবাসী এই জন্য আমাদেরকে কোরআন আর হাদিসের ভাষায় সুস্থ অসুস্থতা বুঝে যেতে হবে। আমরা কি করে সুস্থ থাকতে পারি, কি করলে আমরা ভালো থাকবো, আল্লাহ পাক আরো বলে দিলেন আলা আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মালিক এই কোরআনে ডাক দিয়ে বললেন সাবধান, সতর্ক করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের আত্মার এই কলবের শান্তি, এই কলবের শান্তি তুমি কোথায় পাবা? অনেক টাকার মধ্যে তুমি শান্তি পাবে না, অনেক জমির মধ্যে তুমি শান্তি পাবে না, অনেক জনপ্রিয়তার মধ্যে তুমি শান্তি পাবে না, তোমার সুন্দরী স্ত্রী সন্তান সন্ততির মধ্যে শান্তি পাবে না। একটা জায়গা তুমি শান্তি পাবে আলা বিযিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে তুমি শান্তি পাবে, নামাজের মধ্যে শান্তি পাবে, রোজার মধ্যে শান্তি পাবে, যাকাতের মধ্যে শান্তি পাবে, জিকিরের মধ্যে শান্তি পাবে, হক হালালের মধ্যে তুমি শান্তি পাবে, ভালো কাজের মধ্যে তুমি শান্তি পাবে, খারাপ কাজের মধ্যে তুমি কখনোই শান্তি পাবা না। মহীশুরাবাসী এইরকম পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি। জীবনী না বললেই নয়, একটু জীবনী বলে আপনাদের সামনে মূল আলোচনার দিকে ফিরে চলে যাব। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন। আল্লাহর ঘর তাওয়াফ শেষ করিয়া, খোদার ঘর তাওয়াফ করিয়া চিন্তা করলেন এখন আমি একটু বাইতুল আকসায় যাব। বর্তমানে যে আকসা নিয়ে যুদ্ধ হয় এটা মুসলিমদের কেন্দ্রভূমি ছিল। বাইতুল আকসা যাওয়ার জন্য ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি
মক্কার বাজারে গেলেন খেজুর কেনার জন্য। 1 কেজি খেজুর কিনলেন, 1 সা খেজুর কিনলেন, কিন্তু একটা খেজুর ওনার টুপলার ভিতরে ব্যাগের মধ্যে বেশি চলে আসছে। ওই একটা খেজুর উনি ফেরত দেন নাই। চিন্তা করলেন একটা খেজুর তো তেমন কিছু না, না দিলেও চলবে। এই চিন্তা করিয়া ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি খেজুর ফেরত না দিয়ে চলে গেলেন, রওনা করলেন সুদূর মক্কা থেকে বাইতুল আকসায়। নিয়ত করলেন সারাদিন রোজা রাখবেন, সারাদিন রোজা রাখবেন, সারাদিন পরে 2টা একটা খেজুর দিয়ে ইফতার করবেন, আবার সারা রাত জেগে জেগে ইবাদত করবেন, 2-1টা খেজুর দিয়ে সেহরি করবেন। এইভাবে মাসের পর মাস ইবাদত করতে করতে তিনি বাইতুল আকসায় যাবেন, আবার বাইতুল আকসাতে তিনি ইবাদত করবেন, আবার বাইতুল আকসা থেকে মক্কায় ফিরে আসবেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রওনা করলেন। তিনি খেজুর নিয়ে ওই অবস্থায় সারাদিন রোজা রাখলেন, 2-1টা খেজুর দিয়ে ইফতার করলেন, সারাদিন সেহরি করলেন, 2-1টা খেজুর দিয়ে সেহরি করে সারা রাত্র জেগে জেগে ইবাদত করে করে 1 মাস পথ অতিক্রম করে তিনি বাইতুল আকসায় গেলেন। এশার নামাজ পড়িয়া ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন সারাটা মাস পরিশ্রম করলাম, আজকে একটু বিশ্রাম করি, তাহাজ্জুদ থেকে আবার ইবাদত শুরু করব। মশারি নাই, কাঁথা কম্বল নাই, বিছানা নাই, বালিশ কাঁথা কিচ্ছু নাই, হাতের ডানার উপরে একটু মাথা দিয়ে ইব্রাহিম বিন আদহাম সারা মাসের ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখে রে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢুকে একজন আরেকজনের ডাক দেখায়, ভাই ফেরেশতা তুমি কি রে চিনুনি? বলে না তো, আমি রে চিনলাম না। সে কে? বলে ইনি জমানার সর্বশ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। বলে তাই নাকি? ওনার নাম শুনছি তো, উনি তো অনেক বড় বুজুর্গ। ওই আর একজন ফেরেশতা ডাক দেখে, ভাই রে তবে শুনে রাখো আজকে 1 মাস হলো তার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ভাই রে কারণ কি? কেন রে 1 মাস হলো তার দোয়া ইবাদত মঞ্জুর হয় না? কারণ কি বলবানি? ফেরেশতা ডাক দেখায়, ভাই বাইতুল আকসা আসার আগে 1 সা খেজুর কিনেছিল, 1টা খেজুর ব্যাগের মধ্যে বেশি চলে আসছিল, তিনি ফেরত দেন নাই। ভাবছেন তেমন কিছুই না, 1 সা খেজুরের মধ্যে 1টা খেজুর আসতেই তো পারে। এই খেজুর ফেরত না দেওয়ার কারণে আজকে 1 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত আমার মালিক আমার আল্লাহ তার কবুল করে না। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গিয়া তাহাজ্জুদের সময় কাদার বলে, রব আমি বাইতুল আকসায় আসছি, 1টা খেজুরের অপরাধের জন্য আজকে আমার 1 মাস ইবাদত কবুল করো না। আল্লাহ গো আমার মৃত্যু তুমি দিও না। আল্লাহ আমি এই খেজুরওয়ালার কাছে আগে মাফ চাবো, তার দিনামও কুফ না করা পর্যন্ত আমার মরণ দিও না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বগুড়াবাসী ধুনটবাসী
ইব্রাহিম বিন আদহাম কাদের বলে রাব মৃত্যু তুমি দিও না, একটা খেজুরের দিন মাফ করতে হবে আমার, ক্ষমা না পাওয়া পর্যন্ত তুমি মরণ দিও না আল্লাহ। এই জন্য নবীজি কোনো মৃত্যু ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খোঁজ নিতেন তার কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থেকে থাকতো আল্লাহর নবী সাহাবা ইকরাম দিয়ে তার ঋণ মওকুফ করাইতেন। ঋণগুলি মওকুফ করাইয়া তারপরে তারে কবরে পাঠাইতেন। ঋণ মওকুফ না করে নবী কবরে পাঠাইতেন না। বুঝে যাবেন মরার আগে ঋণ পরিশোধ করে মরবেন, নাহলে বিপদ আছে। অনেক ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, ভাই দিবি না, পরে নিস, দিবি না পরে নিস, দিবি না পরে নিস, পরে নিস করতে করতে ভাই কবরে চলে গেছে। বোনের জমি বুঝাই দেয় নাই। কিয়ামতের ময়দান দ্বারা বিচার দাঁড়াবে, আল্লাহর আদালত। সেই দিন কে দুনিয়ার উকিল মুক্তার এটা সেটা সালিশ দরবার কিচ্ছু নেই, একবারে ডাইরেক্ট ইনসাফ। মালিক ইয়াউমিদ্দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পা চোখ কান সব স্টপ হয়ে যাবে, জবান স্টপ, এগুলির জবান খুলে যাবে। হাতে বলবে এটা করছিল, চোখে বলবে এটা করছিল, কান বলবে এটা করছিল, পা বলবে এটা করছিল। মহীশুরাবাসী ইব্রাহিম বিন আদহাম কেঁদে কেঁদে হয়রান, আবার রওনা করলেন সুদূর বাইতুল আকসা থেকে। রওনা করে ইব্রাহিম বিন আদহাম বাইতুল্লাহ আসছে। ওই সেই খেজুরের দোকানদারের কাছে যায় দেখলেন আজকে দোকানিতে একজন যুবক ছেলে বসা। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বেটা এখানে 1 মাস আগে একজন বৃদ্ধ ছিল, তিনি কোথায় আছেন? বলে তিনি আমার আব্বাজান ছিলেন, আজকে 1 মাস আগে তিনি ইন্তেকাল করেছেন। ইব্রাহিম বিন আদহাম বললেন, বাবারে 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি 1 খেজুর কিনেছিলাম, একটা খেজুর আমার টুপলায় বেশি চলে গিয়েছিল, ওই খেজুর আমি ফেরত না দেওয়াতে বাজান বেটারে আজকে 2 মাস হলো কোনো ইবাদত কোনো দোয়া আমি আল্লাহর দরবারে আমার কবুল হয় না। বাবাজি আমি দিনহীন, আল্লাহর দুনিয়া বিরাগী, আল্লাহর পথের মুসাফির, একটা খেজুরের দিন তুমি আমারে মাফ করে দাও। ছেলেটা ডাক ডাকা, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা, ওয়ারিশ সূত্রে মালিক আমরা এখন 3 জন। আমি নিজে, আমার একটা বোন আছে, আমার মা আছে, ওই খেজুরের ওয়ারিশ সূত্রে মালিক আমরা 3 জন। যখন আপনি কিনছিলেন তখন আব্বাজান ছিল মালিক, এখন আমরা 3 জন। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার বোনের অংশ, মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? হায় হায় হায়, এ আমি দেখলাম কি, এ কেমন যুবক রে! ভাবছিলাম দেশে আমি মাত্র ইবাদত করি, এখন দেখি না এই যুবককালে যে তার বোনের হক মায়ের হক বুঝতে পারে এত কঠিনভাবে। এই যুবক তো সাধারণ কোনো যুবক না, এই ছেলেটাও সাধারণ বাপের ছেলে না, ওই খেজুরের দোকানদারওয়ালা কোন দোকানদার না। আপনি একটু চিন্তা করেন তো, এরকম দোকানদার যদি ব্যবসায়িক আমার দেশে থাকতো তাহলে আমার দেশের গরিব মানুষের চোখের পানি ঝরতে হয় না। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমার দেশের ব্যবসায়িক মনে করে আমি রমজানে কোটি টাকা কামাবো, কামাই নেই,
জানে না আমার দেশের কত দরিদ্র মানুষ, কত মা 2-3টা বাচ্চা আছে, স্বামী মারা গেছে, মহিলা সারাদিন পরিশ্রম করে 200-300 টাকা রুজি করে। এই মহিলা যখন মাহে রমজানের বাজার করার জন্য, বাচ্চার আবদার রক্ষা করার জন্য দোকানের কাছে যায়, পণ্য সামগ্রীর দাম বাড়ার সঙ্গে সঙ্গে মহিলার হৃদয় কাঁপতে থাকে, চিন্তায় পেরেশানে ঘাম ঝরতে থাকে, মাথা নুব্জ হয়ে যায়, চিন্তা করে করে বাড়ি ফিরে আসে। এ মায়ের চোখের পানি নীরবে নিবৃতে ফেলে। এক ফোঁটা বান্দার চোখের পানি ঝরবে রে, কত লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে তার হিসাব নাই। ওরা যারা অন্যায়ভাবে পণ্য সামগ্রীর দামগুলি বাড়াইয়া মাহে রমজানে রোজাদারকে, আমার দেশের গরিব মানুষকে যারা কষ্ট দেয়, তুমি যতই হজ করো না কেন, আবার রমজান মাস আসলে আবার হজে চলে যায়। আবার এরকম কিছু আছে দেখবেন হজে চলে যায়, রমজান মাস আসলে হজে চলে যায়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, চাচা হজ করতে যান কেন? বলে রমজানে 1 রাকাত নামাজ পড়লে মক্কায় 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, আর মাহে রমজানে অগণিত অসংখ্য সওয়াব হবে। ওই সওয়াবের জন্য আমি মক্কায় যাইতেছি। আমি বললাম, চাচা রে, সওয়াবের জন্য তুমি মক্কায় যাও, 3-4-5 লক্ষ টাকা খরচা করো মাহে রমজানে। আমার দেশের কত গরিব মা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না। আমার দেশের এই গরিব মা গরিব বাবার ঘরের মধ্যে যদি তুমি ইফতার পাঠাইতা, আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়ান লাগতো না, আমার মালিক তোমার ঘরের মধ্যে এসে দেখা দিত। তা করবে না, তা করবে না, এই বেলায় নাই। রমজান আসলেই দৌড় দিছে, পুরে ছোয়া, এই বেলায় নেই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, সহিহ মুসলিমে কিয়ামতের ময়দানে নবীজি ডেকে বলেন, উম্মত তুমি শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে ডাক দেয়া বলবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, রব বলো কি, তুমি তো নিজেই খালিক, তুমি নিজেই রাজ্জাক, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী দরিদ্র ছিল, ক্ষুধার্ত ছিল, তুমি যদি তারে খাবার দিতা, আমি মালিক, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।